আজকে দেখুন, ভারতের বাবরি মসজিদ আবার নির্মাণ করতে চলেছে। এই ভারতের বাবরি মসজিদ ইহুদিবাদী নরেন্দ্র মোদীর প্রশাসন এই ভারতের বাবরি মসজিদ একবারে ম্যাসাকার করে ফেলছিল। আজকে দেখুন, আল্লাহর একটি ঘর যদি কোনো মানুষ ভাঙে দেয়, আল্লাহ তাআলা চাইলে ওইখানে 10টি মসজিদ গড়ার ক্ষমতা দিতে পারে মানুষকে। আজকে দেখুন, এই ভারতের বাবরি মসজিদ মুসলমানদের একটা কলিজা ছিল, আজকে সেই বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর প্রশাসন। জেনে রাখো, তোমাদের যেদিনকে গজব শুরু হয়ে যাবে সেদিনকে আর হারণ হবে না। আপনি কি জানেন, একটি মসজিদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেজদার দাগ পড়ে আছে, যেখানে আল্লাহর পায়ে গিয়ে মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইছে, ক্ষমা চাইছে। সেই বাবরি মসজিদ ভেঙে দিছিল। আজকে দেখুন, বাবরি মসজিদে নির্মাণ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ইতিমধ্যে পাওয়া গেছে। আর এই হুমায়ুন কবির ভারতের বাবরি মসজিদ বানানোর জন্য মানুষকে কাছে ডাকছে, যে যেখান থেকে পারেন বাবরি মসজিদ গড়ার জন্য সহযোগিতা করুন। আপনারা এই হাসরের ময়দানে এই বাবরি মসজিদ আপনাদের জান্নাতের কোনো সার্টিফিকেট হয়ে দাঁড়াইতে পারে। কেননা একটি মসজিদ দাঁড়াইলে ওই মসজিদে যদি কোনো মানুষ দান করে, দান সৎকা করে, ওই মসজিদটা কিয়ামতের ময়দানে হতে পারে আপনার সুখ শান্তির আলোর সেই মসজিদ। আজকে দেখুন, ভারতের বাবরি মসজিদ ইহুদিবাদীরা ভেঙে গুঁড়িয়ে দিছে। আর এখন বাবরি মসজিদ যে তারিখে ভাঙছে ওই তারিখে আবার বাবরি মসজিদ বানানোর ঘোষণা দিছে, এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা হুমায়ুন কবির দিছে মসজিদের জন্য। আর হুমায়ুন কবির বলছে, যে যেখান থেকে পারুন বাবরি মসজিদ বানানোর জন্য সহযোগিতা করুন। আজকে দেখুন, যে সব মানুষ যে খারাপ এরকমের কোনো কথা আমরা বলি না। কিছু কিছু হিন্দুরাও আছে, দেখবেন যে মুসলমানকে খুব ভালোবাসে, মুসলমানকে খুব শ্রদ্ধা করে। আজকে এই বাবরি মসজিদ মুসলমানের একটা কলিজা, এই বাবরি মসজিদটাকে ভেঙে ছাড়খাড় করে দিছে ভারতের নরেন্দ্র মোদী। তবে জেনে রাখো, ভারতের প্রশাসন